নিয়ম অনুযায়ী তাবলিগের সাতপন্থীদের কাছে আজ কাকরাইল মসজিদের দায়িত্ব হস্তান্তর করার কথা। এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিছু মতবাদের ভিন্নতার কারণে তারা এই দুটি অবস্থান। তো আজকে যেটি সরকারি সিদ্ধান্ত হয়েছে যে কাকরাইল মসজিদ, যেটি তাবলিগ জামাতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশের, সেই কাকরাইল মসজিদটি 15 দিনের জন্য ওলামাপন্থীদের নিয়ন্ত্রণে থাকবে। আর 15 দিনের জন্য সাতপন্থী যারা বলা হয়, অর্থাৎ দিল্লির মাওলানা সাদের অনুসারী যারা, তারা তাদের দায়িত্ব থাকবে 15 দিন। বাংলাদেশের সেই কাকরাইল মসজিদটি 15 দিনের জন্য ওলামাপন্থীদের নিয়ন্ত্রণে থাকবে। আর 15 দিনের জন্য সাতপন্থী যারা বলা হয়, অর্থাৎ দিল্লির দায়িত্ব থাকবে কাকরাইল মসজিদ, এবং তাদের মাধ্যমে কাকরাইল মসজিদের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। তো একটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে এর আগে তারা সরাজ্য উদ্যানে যারা ওলামাপন্থী আছেন তারা একটি মহাসমাবেশ করেছিল। সেই মহাসমাবেশের পর থেকে এই কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ দেওয়া হবে কিনা সেটি নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। যারা সাদের অনুসারী রয়েছেন, মাওলানা সাদ অনুসারী, তাদের মধ্যে একটি সংশয় ছিল, যে কারণে আজকে তাদের অবস্থান বুঝে নিচ্ছে। সকাল থেকে আপনি দেখতে পাচ্ছেন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যারা তাবলিগের সদস্য রয়েছে, তাবলিগের সাথী রয়েছেন যারা, তারা এসে কাকরাইল মসজিদে অবস্থান নিয়েছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তো এরকমটি আসলে আগে দেখা যায়নি, হয়তো দু একবার ভিন্নতা ছাড়া, যে ঢাকায় অসংখ্য তাবলিগের লোকজন যারা কাকরাইল মসজিদের জায়গা সংকুলন না হয় আশেপাশের সড়কগুলোতে তারা